700 বছর ধরে একই পরিবারের মালিকানায় থাকা রিপ্লে দুর্গ এবার বিক্রি হতে চলেছে। লন্ডনের অদূরে ঐতিহাসিক রাজরাজরাদের স্মৃতি মেখে রাখা এই দুর্গের ভেতরে রয়েছে একটি প্রাসাদ। উত্তর ইয়র্কশায়ারের হ্যারোগেটের কাছে এই কেল্লা শুধু ইতিহাসে প্রসিদ্ধ নয়, একে জড়িয়ে রয়েছে নানা রূপকথার গল্প। একটি কেল্লা ছাড়াও এর ভেতরে রয়েছে হোটেল, ক্রিকেট মাঠ, শুটিং গ্রাউন্ড, কফি শপ, একটি বিশাল গুদামখানা এবং 445 একরের বেশি এলাকা জুড়ে বাগান। বর্তমান মালিক ও মালকিন স্যার টমাস এবং লেডি ইংগলবি এই দুর্গের রক্ষণাবেক্ষণ আর চালাতে না পেরে প্রায় 225 কোটি টাকায় বিক্রি করছেন। চতুর্দশ শতক থেকে ইংগলবি পরিবারের বাস এই কেল্লায়। ব্যারন এবং তার স্ত্রী শেষমেশ কয়েক দশক ধরে চালিয়ে যাওয়া এই দায় থেকে অব্যাহতি নেয়ার কথা জানিয়ে দিয়েছেন। টমাস এই বাড়ির মালিকানা অর্জন করেন তার বয়স যখন ছিল 18। তারপর 50 বছর ধরে তিনি ও তার স্ত্রী এই কেল্লার সংরক্ষণ, মেরামত, রক্ষণাবেক্ষণের কাজ করে এসেছেন। এখন তারা অবসর নিয়ে নিজের মতো করে জীবন কাটাতে চান বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসির খবর অনুযায়ী এই কেল্লার ভেতরে একটি হেলিপ্যাডও আছে। মোট 9টি খণ্ডে বিভক্ত এই সম্পত্তি, যা পৃথকভাবে এমনকি সবগুলি মিলিয়ে কেনা যাবে, যার মধ্যে রয়েছে একটি বিয়ের অনুষ্ঠান করার মতো বিশাল এলাকা, যেখানে বহু বিখ্যাত লোকের বিয়ের অনুষ্ঠানও হয়েছে অতীতে। 1308-9 সাল থেকে এই সম্পত্তি ইংগলবি পরিবারের হাতে আসে। সম্পত্তির উত্তরসূরি অ্যাডেলিন থেরিঙ্গোকে বিয়ে করে যৌতুক রূপে এই সম্পত্তি পান। পরে তার এক উত্তরসূরি, যার নামও টমাস, তিনি রাজা তৃতীয় এডওয়ার্ডকে শূকরের হামলার হাত থেকে বাঁচিয়েছিলেন। সেই সাহসিকতা ও উপকারের স্বীকৃতি হিসেবে তাঁকে নাইট উপাধি দেয়া হয়।